পাহাড়ের বুক চিরে যখন পানি ঝরে পড়ে, তখন মনে হয় রহমত যেন আকাশ থেকে নেমে আসছে। এই পানি যেমন পথে পথে জীবন বিলিয়ে দেয়, তেমনি আল্লাহর রহমত প্রতিটি হৃদয়কে সতেজ করে তোলে। যে পানি কখনো থামে না, ঠিক তেমনি আল্লাহর দয়া ও কৃপাও কখনো শেষ হয় না। ঝর্ণার প্রতিটি ফোঁটা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহই সকল জীবনের উৎস। তিনি আকাশ থেকে পানি নামান, পাহাড়ে জমা রাখেন, আবার ঝর্ণার মতো প্রবাহিত করেন, যাতে মানুষ, প্রাণী, বন জঙ্গল সবাই জীবনী শক্তি পায়। ঝর্ণার শব্দ যেন তাসবিহের ধ্বনি, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। যে হৃদয় আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার জীবনকেও এভাবে পরিষ্কার ও পবিত্র করে দেন। ঝর্ণার মতোই আল্লাহর রহমত অগণিত। পাহাড় থেকে পানি ঝরে পড়ে যেমন পৃথিবীকে সতেজ করে, তেমনি আল্লাহর দয়া আমাদের হৃদয়কে নতুন করে জাগিয়ে তোলে। প্রতিটি ফোঁটা বলে আল্লাহ মহান। ঝর্ণা শেখায়, পথ যত কঠিনই হোক থেমে গেলে চলবে না। পাহাড়ের মধ্যে পথ করে ঝর্ণা এগিয়ে যায়, কারণ আল্লাহ তার জন্য রাস্তা করে দেন। ঠিক তেমনি তোমাদের জীবনের কষ্টের পেরেও আছে সতেজতা। ঝর্ণার মতো এগিয়ে চলো, আল্লাহ সব সময় তোমার সাথে। আজ আমরা দেখব আল্লাহর এক অপার সৃষ্টি ঝর্ণা। উঁচু পাহাড়ের বুক থেকে যখন পানি ঝরে পড়ে, সেই মনোমুগ্ধকর দৃশ্য যখন প্রাকৃতিক সৌন্দর্য হয় আল্লাহর রহমত ও ক্ষমতার এক জীবন্ত নিদর্শক। প্রতিটি পানির ফোঁটা আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহই জীবনদাতা, তিনি রিজিক দাতা, তিনি সব কিছুর পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তার দ্বারা মৃত পৃথিবীকে জীবন দান করেন। এই ঝর্ণা সেই জীবন দানকারী প্রাণীর ধারাবাহিকতা। পাহাড়ের গভীরে জমে থাকা পানি আল্লাহর হুকুমে সব সময় বাহিরে আসে, নদী তৈরি করে, ফসল জন্মায়, মানুষ বেঁচে থাকে। একটি ঝর্ণা আসলে পৃথিবীর প্রাণশক্তির একটি উৎস। ঝর্ণার শব্দটি লক্ষ্য করেছেন কখনো? এই টুপ টাপ ঝর ঝর শব্দ যেন এক ধরনের তাসবিহ। সৃষ্টিকুলের প্রতিটি জিনিস আল্লাহকে স্মরণ করে। যেমন কুরআনে বলা হয়েছে, জমিন ও আসমানে যা আছে সবই আল্লাহকে তাসবিহ করে। ঝর্ণার প্রতিটি ধ্বনি যেন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঝর্ণা কখনো থেমে থাকে না, পাথরের সাথে ধাক্কা খায় তবুও এগিয়ে যায়। এটা আমাদের শেখায়, জীবনে যত বাধা আসুক, আশা হারিয়ে বসে থাকলে হবে না। যদি আল্লাহর উপর ভরসা রাখি, তিনি আমাদের জন্য পথ বের করে দেন। যেমন তিনি কঠিন পাহাড়ের ভিতর দিয়ে একটি ঝর্ণার জন্য রাস্তা তৈরি করেন। ঝর্ণার পানি কখনো এক জায়গায় থেমে থাকে না। এই প্রবাহ আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমত ও চলমান, অবিরাম, অসীম। মানুষের ভুল করে, পাপ করে, হতাশ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে আচ্ছন্ন করে। ঝর্ণা দেখে তাই মনে হয় আল্লাহর দয়া কখনো থামে না, কখনো শেষ হয় না। ঝর্ণার পানি যেমন গাছপালা, পশু পাখি, মানুষ সবাইকে জীবন দেয়, তেমনি আল্লাহ আমাদের অসংখ্য অনুগ্রহ দিয়ে রেখেছেন, যা আমরা অনেক সময় বুঝি না।